হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা শিখব কিভাবে আমরা একটি ট্রানজিস্টরকে একটি সুইচ হিসাবে ব্যবহার করতে পারি। তো চলো শুরু করা যাক। ট্রানজিস্টরকে একটি সুইচ হিসেবে ব্যবহার করার জন্য আমাদেরকে এরকম একটি সার্কিট তৈরি করে নিতে হবে। এখানে এই সার্কিটটির মধ্যে দেখতে পাচ্ছি যে একটি ট্রানজিস্টর রয়েছে, যেটি আমার ট্রেনার কিটে এখানে আছে। একটি 10 কিলো ওহমের রেজিস্টর রয়েছে, যেটি আমার এখানে রয়েছে। একটি 220 ওহম মানের রেজিস্ট্যান্স রয়েছে, যেটি আবার আমার এখানে রয়েছে, এবং একটি ভোল্টেজ সোর্স রয়েছে, যেটি আমরা আমাদের কিটে এখান থেকে পেয়ে থাকি। আর প্রয়োজন হবে একটি এলইডির। এখান থেকে আমরা যে কোনো একটি এলইডিকে ব্যবহার করতে পারি। সাথে আমাদের এই কম্পোনেন্টগুলোকে কানেক্ট করার জন্য প্রয়োজন হবে কিছু কানেক্টিং ওয়্যার। তো চলো শুরু করা যাক। এখানে এই সার্কিটটির মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজ সোর্সের যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেটি আমার এলইডির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তাই আমরা প্রথমেই একটি কানেক্টিং ওয়্যার দিয়ে আমাদের যে ভোল্টেজ সোর্সের যে পজিটিভ প্রান্ত রয়েছে সেটিকে আমরা আমাদের যে এলইডি রয়েছে সেটির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এলইডির যে নেগেটিভ প্রান্তটি রয়েছে সেটি আমার 220 ওহম মানের রেজিস্ট্যান্সের এক প্রান্তের সাথে কানেক্ট হয়েছে। তাই এখানে এলইডি এর আরেকটি প্রান্ত আমরা 220 ওহম মানের রেজিস্ট্যান্সের এক প্রান্তে কানেক্ট করে দিব, এবং 220 ওহম মানের রেজিস্ট্যান্সের অন্য আরেকটি প্রান্ত আমার এই যে ট্রানজিস্টরটি রয়েছে এর কালেক্টরের সাথে কানেক্ট হয়েছে। তাই এখানে আমি এটিকে কালেক্টরের সাথে কানেক্ট করে দিব। তারপর আমাদের যে নেগেটিভ প্রান্তটি রয়েছে, এই যে ভোল্টেজ সোর্সের যে নেগেটিভ প্রান্তটি রয়েছে সেটি আবার হলো কি এমিটারের সাথে কানেক্ট হয়েছে। তাই আমরা এটিকে এমিটারের সাথে কানেক্ট করে দেব। আমাদের কিন্তু কালেক্টর এবং এমিটারে কাজ করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে পজিটিভ পয়েন্টটি ছিল বা এলইডি যে পজিটিভ প্রান্ত বা ব্যাটারির যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেটি থেকে কিন্তু একটি তার বেরিয়ে গেছে। তো আমরা এই তারটি এখানে নিয়ে আসব, এবং এখানে আবার দেখতে পাচ্ছি যে আমার যে হলো গিয়ে বেসটি ছিল এই বেজের মধ্যে কিন্তু একটি 10 কিলো ওহম মানের রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে। আমাদের এই যে ট্রানজিস্টরটি রয়েছে এটিকে একটি সুইচ হিসাবে কাজ করানোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিন হলো গিয়ে ট্রানজিস্টরের বেস পিন। যেহেতু আমাদের যে ট্রানজিস্টরটি সেটি একটি এনপিএন ট্রানজিস্টর, তাই এটির যে বেস পয়েন্ট রয়েছে বা বেস পিনটি রয়েছে এর মধ্যে আমাকে অবশ্যই কিছু পরিমাণ পজিটিভ ভোল্টেজ দিতে হবে। কিন্তু আমরা যদি ডিরেক্টলি এটিকে পজিটিভের সাথে কানেক্ট করে দেই তাহলে আমাদের ট্রানজিস্টরটি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটির সেফটির জন্য আমরা এটির বেসটিকে 10 কিলো ওহম মানের একটি রেজিস্টরের সাথে কানেক্ট করে দেব, এবং 10 কিলো ওহম মানের অন্য প্রান্তটি আমরা আরেকটি তারের সাথে কানেক্ট করে দেব। এখন আমাদের একটি প্রান্ত বেস থেকে এসেছে এবং অন্য আরেকটি প্রান্ত ডিরেক্টলি আমাদের পজিটিভ ভোল্টেজ সোর্স থেকে এসেছে, যেটি আমার পজিটিভ সিগন্যালকে নির্দেশ করছে। থিওরি অনুযায়ী এখন আমরা যদি সুইচটি যদি অন করি এবং এই বেস পয়েন্টে যদি কিছু পরিমাণ পজিটিভ ভোল্টেজ দেই তাহলে আমাদের এই এলইডিটি জ্বলে ওঠার কথা। তো চলো এখন আমরা দেখে নিই আমাদের এই এলইডিটি জ্বলে নাকি। তো আমরা সুইচটি অন করে দিলাম, এবং এখানে আমরা যদি ভোল্টেজ সোর্সটি কানেক্ট করি বা পজিটিভ সিগন্যাল যদি দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার এলইডিটি কিন্তু জ্বলে উঠছে। মূলত কোনো একটি সার্কিটে আমরা ট্রানজিস্টরকে এইভাবে বেজের মধ্যে পজিটিভ বা নেগেটিভ নির্দিষ্ট মানে সিগন্যাল প্রদানের মাধ্যমে আমরা একটি ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।